জঙ্গলের পাশে এক গ্রামে থাকত এক অহংকারী কাটুরিয়া। সে তার স্বার্থ ছাড়া কিছুই দেখত না। সে প্রতিদিন তার পছন্দ মতো গাছ কাটত। কারো কথা না শুনে সে তার মতো গাছ কেটে যেত। জঙ্গলে থাকত এক কিউট টিয়া। সে নিয়মিত প্রতিদিন খাবারের জন্য পাশের জঙ্গলে যেত। সে দেখতে পায় সেই অহংকারী কাঠুরিয়া তার জঙ্গলের দিকে যাচ্ছে। আরে আরে, এ তো সেই কাঠুরিয়া, সে তো আমার বাসার দিকেই যাচ্ছে। তাকে তো থামাতে হবে, না হলে তো সে আমার বাসার গাছটি কাটবে। এই যে কাঠুরিয়া ভাই, আমার গাছটি কাটিও না, আমার বাসায় ডিম আছে। বাচ্চাগুলোকে মারিও না ভাই, অন্য একটা গাছ কেটে নাও। কে গো তুমি? এই গাছটি আমি কাটবো, আমার কাজে বাধা দিও না। যেটা আমার পছন্দ হয় সেই গাছটি আমি কাটি, তুমি অন্য কোথাও যে বাসা বাঁধো। কাঠুরিয়া ভাই, বাসায় আমার ডিম আছে, দয়া করে একটু এই গাছটি কাটবেন না। এর চেয়েও ভালো ভালো গাছ আছে, সেগুলো কাটো। ভাই, আমার বাচ্চাগুলো ফুটলে তুমি পরে এই গাছটি কাটিও। দেখো, তুমি আমার কথার উপরে কথা বলিও না, না হলে তোমার ঘাড় মটকে দেব। আমি গাছ কাটতে যাচ্ছি, বাধা দিও না। তুমি অন্য কোথাও বাসা বাঁধো আর ওখানেই বাচ্চা ফোটাও। সে কথা বলে কাঠুরিয়া গাছ কাটতে যায়। এদিকে টিয়া পাখি কাঁদিতে কাঁদিতে অনেক দূর আরেক জঙ্গলে চলে যায়। এদিকে কাঠুরিয়া গাছ কেটে বাসায় নিয়ে যায়। আরে কটুরিয়া ভাই, কাহা জানা হচ্ছে? কেন তোমাকে বলবো? তোমার জেনে কাজ কি? তুমি তোমার কাজে যাও। আরে কাঠুরিয়া ভাই, রেগে যাচ্ছ কেন? তোমার সঙ্গে একটু দরকার ছিল, সেজন্য বললাম। এখন কথা বলার সময় নেই, সময় পেলে অন্য সময় কথা বলবো। আরে কাঠুরিয়া ভাই, আমি তো সবার ভালোর জন্য বলতেছি। তুমি যেভাবে বাগানের গাছ কাটা শুরু করছো, মানুষের তো অক্সিজেনের সমস্যা হবে। এইসব দেখার আমার সময় নেই, তুমি তোমার কাজে যাও। আমি গাছ কাটবই, আমার টাকার দরকার। এত আজব মানুষ বাবা, নিজের স্বার্থ ছাড়া আর কিছুই বোঝে না। সে অবশ্যই একদিন বুঝবে, পাশে বন্ধু না থাকলে টাকাও কাজে আসে না। জনি ভাই, ও জনি ভাই, বাসায় আছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, আছি। কি ভাই, আমারই ডাকতেছো? আর খালিক ভাই, কেমন আছেন আপনি? জনি ভাই, আমি আপনাকে যে টাকাটা দিয়েছি সেই টাকা আমাকে লাগবে। আমি কিছু জমি কিনতেছি। কাঠুরিয়া হয়ে আর কতদিন থাকব? আমি কিছু করতে চাই। খালেক ভাই, সত্যি কথা বলতে আমার হাতের অবস্থা বেশি একটা ভালো না। ব্যবসা বাণিজ্য লস খাইতেছি। আর কিছুদিন আমাকে সময় দেন, আমি টাকাগুলো ফেরত দেওয়ার চেষ্টা করব। তা বললে তো হবে না জনি ভাই, আমি তোমাকে 10 দিন সময় দিয়ে গেলাম। টাকা দিতে হবে, না হলে কিছু একটা করব। আরে খালেক ভাই, একটু বোঝার চেষ্টা করেন, আমাকে আর কিছুদিন সময় দেন। না ভাই, আর তোমাকে কোনোই সময় দিতে পারবো না। হয় তুমি আমার টাকা দিবা, না হলে বাড়ি ঘর ছেড়ে দিবা। আরে খালেক ভাই, একটু বোঝার চেষ্টা করেন, আমাকে আর কিছুদিন সময় দেন। সে কথা বলে কাঠুরিয়া চলে গেল। এইদিকে কিউট টিয়া মনে দুঃখ নিয়ে দূরে এক জঙ্গলে আরও একটি সুন্দর বাসা বাঁধল। একদিন টিয়া পাখি খাবারের খোঁজে যেতে যেতে দেখল একটি রাজকুমার। রাজকুমার বসে কাঁদতেছে। টিয়া পাখি তাকে জিজ্ঞাসা করল, আরে আরে, তুমি কাঁদছো কেন? কে তুমি? তুমি কথা বলতে পারো? আমি পথ হারিয়ে ফেলেছি, আমি মহল যেতে চাই। আরে আরে, কাঁদিও না, আমাকে আগে খুলে বলো, কোথায় তোমার মহল? আমি তো খুঁজেই পাচ্ছি না আমার যে মহল কোথায়। রাস্তা ভুলে গেছি আমি। ওহো, চিন্তা করিও না, চলো তুমি আমার বাসায়,
গিয়ে বাসো, আমি তোমার রাস্তা খুঁজে দিচ্ছি, কাদার দরকার নেই। জায়গায় বসো তুমি। তুমি আমার বাবাকে এনে দাও না, টিয়া ভাই। এখানে তুমি বসে থাকো, আমি তোমার রাস্তার খোঁজে যাচ্ছি, দেখি কাউকে পাওয়া যায় কিনা। দেখে শুনে যেও আর তাড়াতাড়ি ফিরে আসো। ঠিক আছে, চিন্তা করিও না, তোমার মহল খুঁজে তারপরেই আসব। আরে আরে, রাজকুমার বলে কে জানি ডাকতেছে, দেখি তো গিয়ে। এই যে ভাই, কাকে খুঁজছেন আপনি? এই যে ভাই, কাকে খুঁজছেন আপনি? এই যে টিয়া বোন, আমাকে ডিস্টার্ব করিও না, রাজকুমারকে খুঁজে পাচ্ছি না। আরে, আমি তো তোমাকে তাই বলতে চাচ্ছি, রাজকুমার তো আমার কাছে, সে পথ ভুলে গিয়েছিল। তুমি কি ঠিক বলতেছ বোন? আজকে রাজকুমারকে না পেলে মহারাজ আমাকে যে কি করত। তোমাকে অনেক ধন্যবাদ বোন। চলো তোমার বাসার দিকে যাই। আচ্ছা ঠিক আছে, চলো। রাজকুমার, বাবা, রাজকুমার। সেনাপতি আঙ্কেল, আপনি এসেছেন? আমি মহলের রাস্তায় খুঁজে পাচ্ছি না। আর চিন্তা করিও না, আমি এসে গিয়েছি। টিয়া ভাই যদি আমাকে তার বাসায় নিয়ে না আসতো তাহলে হয়তো হারিয়ে যেতাম। টিয়া বোন, চলো তুমিও আমাদের সঙ্গে মহলে ঘুরে আসো। মহারাজকে তোমার কথা বলতে হবে। আজকে তুমি আমার চাকরিটি বাঁচিয়ে দিলে। আচ্ছা ঠিক আছে, চলো। সালাম নেবেন মহারাজ। ওয়ালাইকুম সালাম। কি হয়েছে সেনাপতি? রাজসভায় পাখি কেন? মহারাজ, এই পাখি বোনটি রাজকুমারের জীবন বাঁচিয়েছে, সেজন্য আপনার কাছে পেশ করলাম মহারাজ। তাই নাকি সেনাপতি? একটি পাখি আমার ছেলের জীবন বাঁচিয়েছে? আমি তা শুনলাম, তা কি সত্যি পাখি? জি মহারাজ, সেনাপতি ভাই যা বলছেন তা সত্যি। রাজকুমার রাস্তা ভুলে গিয়েছিল, এজন্য তাকে আমি আমার বাসায় নিয়ে যাই। আমার ভুল হলে ক্ষমা করবেন মহারাজ। না পাখি, তোমার কোনো অপরাধ নয়। তুমি আমার ছেলের জীবন বাঁচিয়েছ। বলো, তোমাকে আমি কি পুরস্কৃত করব? না মহারাজ, আমার কিছুই লাগবে না। আমাকে আদেশ দিলে আমি আমার বাসায় চলে যাব। সেনাপতি, তুমি তাকে সুরক্ষিতভাবে বাসায় পৌঁছে দিয়ে আসো। আর পাখি, তোমাকে অনেক ধন্যবাদ। কোনো সমস্যা হলে আমার কাছে আসবে। এখন তুমি আসতে পারো। কাঠুরিয়া জমি কেনার লোভে কিছুদিন বাইরে ঘুরতে গিয়েছিল। এদিকে কাঠুরিয়ার দুঃখের সময় শুরু হলো। আরে খালেক ভাই, কোথায় গিয়েছিলেন আপনি? বিকৃত গ্রামের অবস্থা খুবই খারাপ। কেন কেন, কি হয়েছে ভাই? খালেক ভাই, গ্রাম তো পুরো পানিতে ডুবে গিয়েছে। এদিকে শুনতেছি জনি ভাই মারা গিয়েছে। জনি ভাইকে দেখার জন্য আমি যাচ্ছি। এ তো সর্বনাশী কথা। এখন কি হবে? আল্লাহ, এখন আমার কি হবে? টাকা পয়সা সব তো বাড়িতে। বাড়ি তো বন্যার পানিতে ভেসে গিয়েছে। এখন তো আর অবশিষ্ট কিছু রইল না। দেখি তো জনি ভাইয়ের কি খবর। এখন কাঠুরিয়া খাবার ঝুড়ি ফেলে দিয়ে জনির বাসার দিকে দিল এক দৌড়। আরে ভাবি, কিভাবে কি হলো? ভাই বলিয়েন না, ব্যবসা বাণিজ্য কিছুদিন থেকে লস যাচ্ছে, পাওনাদারও অনেক। সেজন্য আজকে ঘুম থেকে উঠে দেখি গলায় দড়ি দিয়ে মারা গেছে। কিছু না বলে ওখান থেকে চলে আসলো। কাঠুরিয়ার সব সম্পদ শেষ হয়ে গেল। এখন কোনো সম্প্রাত নেই চলার ব্যবস্থা করার জন্য। সে দূরে এক জঙ্গলে চলে যাচ্ছে।
কাঠুরিয়া অহংকার করে আবারও বলল, পাশের গ্রামের জঙ্গলে আবার কাঠ কেটে সম্পদ করব। কথা বলতেছে আর হাঁটতেছে। ওহ, শেষ পর্যন্ত আসলাম। বাবা মা না থাকলে তো ঘরটা থাকতো না। অনেক দূর হেঁটে আসলাম, শরীরটা ক্লান্ত হয়ে গেল, একটু রেস্ট করে নিই। না না না, বসে থাকলে তো চলবে না, কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে। বন্যার পানিতে সবকিছু চলে গেল, এখন তো শুধু বাবা মা রেখে যাওয়া ঘরটি আমার সম্পদ। জীবনে তো আমি কাউকে সাহায্য করিনি, আমাকে সাহায্য করবে এমন কাউকে দেখতেছি না। দেখি রাজু ভাইয়ের কাছে যাই, তার কাছে পাওয়া যায় কিনা। রাজু ভাই, ও রাজু ভাই, বাসায় আছেন আপনি? আমি খালেক ভাই বলতেছি। হ্যাঁ হ্যাঁ আছি। আরে খালেক ভাই দাঁড়ান একটু, আমি আসতেছি। খালেক ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহর রহমতে আমি সুস্থ আছে, কিন্তু আমার একটু চলাফেরার সমস্যা হয়ে গেছে। কেন ভাই? আপনাকে তো মানুষ অহংকারী কাঠুরিয়া নামেই চিনে। আপনার চলাফেরার সমস্যা, এটা আমার বিশ্বাস হচ্ছে না। রাজু ভাই, কিছুদিন আগে আমাদের গ্রামে বন্যার পানিতে বাড়িঘর, টাকা পয়সা ভাসিয়ে গেছে। অবশিষ্ট আর কিছু নেই, এখন শুধু বাবা মা রেখে যাওয়া ঘরটি আছে। আমাকে কিছু একটা ব্যবস্থা করে চলতে হবে ভাই। ভাই, আপনাকে দেওয়ার মতো আমার কাছে টাকা পয়সা নেই। একটা শুধু কুড়ুল আছে, চাইলে নিয়ে যেতে পারো। তুমি গাছ কেটে আবার সফল হতে পারবা। ঠিক আছে ভাই, তা দিয়ে আবার শুরু করব গাছ কাটা। ঠিক আছে, দাঁড়াও, আমি কুড়ুলটি নিয়ে আসতেছি। ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। কোনো সমস্যা নেই ভাই, তাহলে আপনি আসেন, আমি আবার দোকানে যাব। ঠিক আছে বলে কাঠুরিয়া ওখান থেকে কুড়ালটি হাতে নিয়ে চলে আসলো। কাঠুরিয়া কুড়াল হাতে পেয়ে একটুও দেরি না করে বাগানের দিকে ছুটল। বাগানে গিয়ে আবারও নতুন করে গাছ কাটা শুরু করলো। এদিকে টিয়া পাখি মনের সুখে বসে আছে আর গান গাচ্ছে।